চেঞ্জার বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছ পাখা আর ঘুরছে না, চেঞ্জার বন্ধ করে দিয়েছি। এই হচ্ছে চেঞ্জার রুম, চেঞ্জার বন্ধ হয়ে গেছে। এবার হবে ফিট মারা, ফিটটা কাটা করে নিয়ে তোমাকে দেখাচ্ছি। তোমাদের ফিট কাটা হয়ে গেছে, এবার ক্রেডে ঢেলে নেবো। ঢেলে নিয়ে এটা হচ্ছে ফিশারি, ফিশারি বলতে ওই ঝিল। এবার ফিটটা ক্রেডে ঢেলে নেবো, ঢেলে নেওয়ার পর এবার ফিট মারা হবে, ফিট চারদিকে ছড়িয়ে দেবো। তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। এবার ক্রেডে ঢেলে নেওয়া হয়ে গেছে, এবার ফিটটা মারা হবে, তোমরা দেখতে থাকো। ফিট ক্রেডে ঢেলে নিয়েছি, এবার ফিট মারবো আমি। এই ফিট এরকম করে নিতে হয়, এরকমভাবে ছড়িয়ে দিতে হয়, দিলে চিংড়ি মাছ খাবে। দেখো এইটা, এগুলো যেগুলো এই যেগুলো দেখা যাচ্ছে নীল রঙের, এগুলো হচ্ছে কি এলেটার বলা হয়। মানে চিংড়ি মাছ এগুলো রাত্রিবেলা সারা রাত ঘোরে, আর দিনের বেলা এই 1 ঘন্টা এরকম ঘোরানো হয়। না ঘোরালে চিংড়ি মাছ বড় হবে না, কেন এগুলো চাষের চিংড়ি তো, এগুলো ঘোরাতে হয়। আর একে বলা হয় চেকনেট। এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এই যে দড়িটা দিয়ে, এটা হচ্ছে চেকনেট। এর দেখো এর সাথে চিংড়ি মাছ উঠে আসবে, এতে খেতে দেওয়া হয়। চিংড়ি মাছ খাচ্ছে না খায়নি, এই যে দেখা হয় এই চিংড়ি মাছ উঠে এসেছে, দেখতে পাচ্ছ এই চিংড়ি মাছ উঠে এসেছে। হ্যাঁ দেখো এই চিংড়ি মাছ উঠে এসেছে, এর সাথে খাবার দেওয়া হয়। দেখতে থাকো তোমাদের সাথে আমার ভিডিও। মোটামুটি আমি অর্ধেকটা ফিড মেরে নিয়েছি, ফিশারিতে অর্ধেক ফিড মেরে নিয়েছি, মানে অর্ধেকটা ফিড মারা হয়ে গেছে। আমার ক্রেডে আর অল্প ফিড আছে। দেখা যাক এই চেকনেটে কত চিংড়ি উঠেছে। হ্যাঁ দেখো এই চেকনেটে অনেক চিংড়ি উঠেছে। এই চেকনেটে চিংড়ির সাইজগুলো দেখো কত বড় বড় সাইজ। এই চিংড়ি একদম ছোট ছোট ছাড়া হয়, একে খেতে দিয়ে দিয়ে এত বড় করা হয়। এ আরও বড় হবে, তবে এই চিংড়ি এই দেশ বিদেশে এতায় ওতায় সব জায়গায় চলে যাবে। তোমরা সেই চিংড়ি তোমরাও খেতে পারবে। হ্যাঁ আর চারিদিকে দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু ডাব গাছ ডাব গাছ। হ্যাঁ কত ডাব গাছ, হ্যাঁ প্রচুর হারে ডাব গাছ এখানটায়, শুধু ডাব গাছ। আর এই এলেটার, হ্যাঁ এগুলোকে এলেটার বলা হয়। তোমরা যদি কেউ অন্ধ্রপ্রদেশে কাজ করতে ভালো লাগে আমার সাথে যোগাযোগ করো। কেমন লাগলো ফিশারি? চিংড়ি মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর এই সবে মনে হয় 1.5 মাস মতন হতে যায় চিংড়ি মাছগুলো বয়স। এখনও এদিক ওদিক করে 2 মাস মনে হয় এই কালচারটা হবে, 2 মাস থাকবে চিংড়ি। হ্যাঁ চারদিকে ডাব গাছ, আমাদের এখানটায় প্রত্যেক মাসে মাসে ডাব গাছগুলো ডাব পাড়া হয়, প্রচুর হারে ডাব গাছ হয়ে। এই চারিদিকে ডাব গাছ, প্রচুর প্রচুর ডাব গাছ। হ্যাঁ আমি ফিটটা মারি না তো মালিক পক্ষ এসে দেখলে আমি যদি শুধু ভিডিওই করছি ফিট মারছি না, তখন একটা খারাপ বিষয়। আমার কাজটাও আমাকে করতে হবে। দেখতে পাচ্ছ আমার ফিট মারা মোটামুটি কমপ্লিট। এবার নৌকোটাকে জল দিয়ে ধুয়ে দিতে হবে, কেন একটু অর্ধেক যেগুলো ফিট পড়েছে এগুলো ধুয়ে না দিলে নৌকোটাকে গন্ধ বের হবে। চলো আমি নৌকোটায় ধুয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। মোটামুটি আমার ফিট মারা কমপ্লিট, নৌকো ধোয়াও হয়ে গেছে, নৌকো ধোয়াও কমপ্লিট। এবার আমার এই পাশে আরেকটা ফিশারি আছে, এবার এতে ফিড মারা হবে। তাই এর ফিডটা কাটা করে দেওয়া আছে বালতিতে, ওকে নিয়ে আসি, এনে ওপর থেকে এর ফিডটা মারি। তোমরা দেখতে থাকো আমার ভিডিও। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম ভিডিও দেখার জন্য আমি আরও তোমাদের এরকম ভিডিও শেয়ার করতে থাকবো। ছোটো ফিশারি থেকে বড় ফিশারিতে চিংড়ি ট্রান্সফার করা হয়েছে, তো তাতে ইতি বেশি চিংড়ি নেয়, ওর জন্য এতে অল্প ফিড মারা হবে। এই আমি বালতিতে কাটা করে নিয়েছি অল্প ফিড, এতে অল্প ফিড মারা হবে। হ্যাঁ চলো ফিডটা মেরে দিই, তারপরে যেতে হবে জল আনতে। আমার দুটো ফন্ডে ফিড মারা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটা হালকা করে ঝাঁট দিয়ে নেবো, নিয়ে সাইকেলটা নিয়ে চলে যাব জল আনতে। হ্যাঁ তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমি কি করছি না করছি তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে এটা আমি নতুন চ্যানেল খুলেছি, এরকম আমি আস্তে আস্তে ডেলি তোমাদের একটা না একটা করে ডেলি ভিডিও দেবো, ঠিক আছে? দেখতে থাকো তাহলে। চল আমি এবার বের হয়ে পড়েছি সাইকেল নিয়ে জল আনার উদ্দেশ্য। আমার ফিশারি ওই গেট দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি যাচ্ছি জল আনতে। এগুলো ধান বাঁধা, সব ধান সব কেটে নেওয়া হয়েছে, মোষ চড়ছে। হ্যাঁ অন্ধ্রপ্রদেশের কিন্তু প্রচুর হারে গরম পড়েছে এখন। তোমরা কে কোথায় থেকে দেখছো তোমরা অবশ্যই জানিও তোমাদের ওখানটায় কেমন গরম পড়েছে। এখানটা কিন্তু প্রচুর গরম।
তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। চলো যাওয়া যাক। যেটা বেশি দূর নয়, এই কাছাকাছি অল্পটা। কোথায় থেকে জল আনি তোমাদের সাথে শেয়ার করব। দেখো অন্ধ্রপ্রদেশ কাকে কেমন লাগে আমাকে জানিও। আমায় কিন্তু অন্ধ্রপ্রদেশ খুবই ভালো লাগে। এখানকার মানুষের ব্যবহার বা এখানকার ইয়ে প্রচুর 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 খুব সুন্দর লাগে আমার অন্ধ্রপ্রদেশ। এখানকার মানুষের ব্যবহার সত্যি কথাই খুবই ভালো। আর এখানকার পরিবেশও খুব সুন্দর। এখানকার কাজের ইয়েদের জন্য কোনো অসুবিধা হয় না। চলে এসেছি আমি জল নিতে। এই সেই পুকুর দেখতে পাচ্ছ, এই বিশাল বড় পুকুর। এখানকার লোকেরা পুকুর বলে না, ঝিল বলা হয়। তাই অনেক বড় ঝিল। এখানটা চলে এসেছি জল আনতে। এখান থেকে এই জল আবার ফিল্টার করে এখানকার লোকরা খায়। তা আমি এই জল এখানটায় ড্রামে করে নিয়ে যাব, নিয়ে গিয়ে স্নান করবো। হ্যাঁ, আমি জলটা ভরে নিই ফাটাফাট করে, তোমাদের সাথে আমরা দেখতে থাকো। জল ভরে নিয়েছি এই দুটো ড্যাম। এবার সাইকেলে লোড করব আর চলে যাব। গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রুমে গিয়ে। জল নিয়ে ঘরে চলে এসেছি, সাইকেল রেখে দিয়েছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। লাইক